আজ আমরা আর্থার মিলারের কালজয়ী নাটক ডেথ অফ আ সেলসম্যানের গভীরে ডুব দেব আর বোঝার চেষ্টা করব কেন একে একটা আধুনিক ট্র্যাজেডির নিখুঁত ব্যবচ্ছেদ বলা হয়। আর এই প্রশ্নটাই কিন্তু পুরো নাটকের একেবারে কেন্দ্রবিন্দুতে। ভাবুন তো একবার, যে আমেরিকান ড্রিম মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, সেটাই যখন একটা দুঃস্বপ্ন, একটা গলার ফাঁস হয়ে দাঁড়ায়, তখন কি হতে পারে? চলুন আজ আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। নাটকের একেবারে কেন্দ্রেও রয়েছেন আমাদের ট্র্যাজিক হিরো উইলি লোম্যান, প্রায় ৬৪ বছরের একজন সেলসম্যান, যিনি জীবনের একেবারে শেষ প্রান্তে এসে টের পাচ্ছেন তার সারা জীবনের বিশ্বাস, তার সব স্বপ্ন কেমন যেন মিথ্যে হয়ে যাচ্ছে। তো এই স্বপ্নচারীর পতনের কারণটা আসলে কি? চলুন উত্তরটা খুঁজতে আমরা প্রথমে উইলি লোম্যানের মনের ভেতরেই একটা যাত্রা করি, কারণ তার ট্র্যাজেডির আসল উৎসটা কিন্তু তার নিজের মনস্তত্ত্বের মধ্যেই লুকিয়ে আছে। উইলির ভেতরের এই লড়াইটা বুঝতে হলে ফ্রয়েডের মনস্তাত্ত্বিক মডেলটা আমাদের একটুখানি সাহায্য করতে পারে। দেখুন, ফ্রয়েডের মধ্যে আমাদের মনে ৩টে অংশ থাকে। একটা হলো ইদ, যেটা আমাদের আদিম ইচ্ছা বা প্রবৃত্তিকে চালায়। আরেকটা হলো ইগো, যা বাস্তবতার সাথে একটা বোঝাপড়া করে। আর সবশেষে আছে সুপার ইগো, মানে আমাদের নৈতিক বিবেক। কিন্তু উইলির মনের ভেতর এই ব্যালেন্সটা, মানে ভারসাম্যটা একদমই ছিল না। তার ইড মানে আদিম ইচ্ছাটা ছিল প্রচণ্ড শক্তিশালী। তার শুধু সাফল্য চাই, প্রশংসা চাই। বাস্তব কি বলছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। আর অন্যদিকে তার সুপার ইগো মানে নৈতিক বিবেক, সেটা ছিল খুবই দুর্বল। আসলে ছোটবেলায় বাবাকে পায়নি তো, তাই তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এই বোধটাই সেভাবে তৈরি হয়নি। ফলে তার লাগামহীন ইচ্ছাকে আটকানোর মতো কেউ ছিল না। তো এই কঠিন বাস্তবতার সাথে যখন সে মানিয়ে নিতে পারছিল না, তখন তার মন কি করছিল? সে বারবার অতীতে পালিয়ে যাচ্ছিল। মনস্তত্ত্বের ভাষায় একে বলে রিগ্রেশন। উইলির যে ফ্ল্যাশব্যাকগুলো আমরা দেখি, সেগুলো শুধু স্মৃতিচারণ নয়, ওগুলো ছিল একরকম মানসিক আশ্রয়, যেখানে সে তার সফল হওয়ার পুরনো স্বপ্নগুলোকে আবার নতুন করে বাঁচতে পারত। তার এই ভাঙা বাস্তবতার একটা দারুণ উদাহরণ হলো তার ভাই বেনের স্মৃতি। বেন ছিল তার কাছে সাফল্যের আর এক নাম। উইলির মনে সারাক্ষণ বেনের এই কথাগুলো বাজত, যা কিনা সাফল্যের একটা অবাস্তব আর খুব সহজ ছবি তৈরি করেছিল। আর এই অলীক ধারণাটাই তাকে সারা জীবন তাড়া করে ফিরেছে। উইলির এই মানসিক সংকট কিন্তু শুধু তার একার মধ্যে আটকে ছিল না, এর গভীর প্রভাব পড়েছিল তার পুরো পরিবারের ওপর, বিশেষ করে তার 2 ছেলের ওপর। এভাবেই তৈরি হয়েছিল মিথ্যে আদর্শের এক বিষাক্ত উত্তরাধিকার। উইলি তার ছেলেদের মধ্যে একটা খুব ভুল দর্শন গেঁথে দিয়েছিল। সে শেখাতো যে যোগ্যতা বা পরিশ্রম বড় কথা নয়, আসল হলো ব্যক্তিত্ব আর জনপ্রিয়তা। জনপ্রিয় হতে পারলেই নাকি সব পাওয়া যায়। আর এটাই ছিল সম্ভবত তার জীবনের সবচেয়ে বড় ভুল। এর ফলে কি হলো? উইলির স্বপ্ন আর তার বড় ছেলে বিফের বাস্তবতার মধ্যে একটা আকাশ পাতাল ফারাক তৈরি হলো। একদিকে উইলি ভাবছে তার ছেলে মহৎ কিছু করবে, বিগ শট হবে, আর অন্যদিকে বিফ নিজের ব্যর্থতার যন্ত্রণায় পুড়ছে আর চিৎকার করে বলছে, আমি সাধারণ, 10 জনের মতনই সাধারণ। এই মারাত্মক দ্বন্দ্বই তাদের সম্পর্কটাকে শেষ করে দিচ্ছিল। আর এই বাবা ছেলের দ্বন্দ্বের মূলে ছিল একটা ভয়ঙ্কর ঘটনা। কিশোর বয়সে বেফ হঠাৎ করে তার বাবাকে অন্য এক মহিলার সাথে দেখে ফেলে। ওই এক মুহূর্তে বাবার প্রতি তার সমস্ত শ্রদ্ধা, তার নায়ক সুলভ ভাবমূর্তি সব ভেঙে চোরমার হয়ে যায়। আর সেদিন থেকেই বিফের জীবনটা যেন লক্ষ্যহীন হয়ে পড়ে। আচ্ছা, উইলির এই ট্র্যাজেডির পেছনে কি শুধু তার মন বা তার পরিবারই দায়ী ছিল? না, এর পেছনে ছিল সমাজের এক নির্মম চাপ। চলুন এবার সেই বাহ্যিক কারণগুলো একটু দেখি। 34, ভাবা যায় একটা দুটো নয়, পুরো 34টা বছর উইলি লোম্যান তার জীবনের সেরা সময়টা, তার সবটুকু শক্তি আর যৌবন ঢেলে দিয়েছিল তার কোম্পানির জন্য। কিন্তু এতগুলো বছর পর তার তরুণ বসের কাছে বয়স্ক উইলির আর কোনো বাণিজ্যিক মূল্য রইল না। তাকে অকেজো মনে করা হলো। মানে যে পুঁজিবাদী ব্যবস্থার জন্য সে তার জীবনটা দিয়ে দিল, সেই ব্যবস্থাই তাকে ছুঁড়ে ফেলে দিল যখন সে আর লাভজনক নয়। এই অমানবিকতার বিরুদ্ধেই ছিল উইলির সেই বিখ্যাত আর্তনাদ। এই একটা কথাই যেন পুরো ব্যবস্থার আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরে।
যেখানে মানুষের দাম ততক্ষণই যতক্ষণ সে কাজে আসে। আর ঠিক এখানেই উইলির ব্যক্তিগত গল্পটা একটা সর্বজনীন ট্র্যাজেডিতে পরিণত হয়। এটা হয়ে ওঠে একজন সাধারণ মানুষের নিজের সম্মান, নিজের মর্যাদার জন্য লড়াইয়ের গল্প। উইলি কোনো রাজা বা সম্রাট ছিল না, কিন্তু তার সংগ্রামটা ছিল মহাকাব্যিক। নাট্যকার আর্থার মিলার এখানে ট্র্যাজিক হিরোর ধারণাকেই যেন নতুন করে ব্যাখ্যা করেছেন। তার মতে ট্র্যাজিক ফ্ল বা নায়কের ত্রুটি কোনো দুর্বলতা নয়, বরং এটা হলো নিজের মর্যাদার প্রতি আসা যে কোনো চ্যালেঞ্জের মুখে স্থির থাকতে না পারার এক তীব্র অনিচ্ছা। মিলার আরও বলেছেন, ট্র্যাজেডি আর কিছুই নয়, একজন মানুষের নিজেকে ন্যায্যভাবে মূল্যায়ন করার এক মরিয়া চেষ্টার ফল। এই চোখে দেখলে উইলির সমস্ত সংগ্রাম, তা যতই ভুল পথে যাক না কেন, আসলে ছিল তার আত্মমর্যাদা খুঁজে পাওয়ার এক গভীর লড়াই। এমনকি উইলির শেষ কাজটা, মানে লাইফ ইন্স্যুরেন্সের টাকার জন্য আত্মহত্যা করা, সেটাও শুধু হতাশার প্রকাশ ছিল না, ওটা ছিল তার শেষ চেষ্টা, তার পরিবারের কাছে, সমাজের কাছে নিজের মূল্য প্রমাণ করার আর তার যথাযথ স্থান নিশ্চিত করার এক মর্মান্তিক, করুণ প্রচেষ্টা। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, একজন ফ্লড বা ত্রুটিপূর্ণ মানুষ যে নিজের অস্তিত্ব আর মর্যাদার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যায়, তাকে কি আমরা একজন নায়ক বলতে পারি? উইলি লোম্যানের গল্প আমাদের এই কঠিন প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এরকম আরও জটিল বিষয় নিয়ে গভীর বিশ্লেষণ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা চেষ্টা করি কঠিন বিষয়গুলোকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে।